এই জাকের পার্টির পক্ষ থেকে যে এই মহতি উদ্যোগ, আমরা সকাল থেকেই দেখছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বিভিন্ন শিক্ষার্থীরা বা যে পথচারী রয়েছেন তারা আসলে দেখছেন যে আদি কালচার বা আদি ঐতিহ্যকে লালন করার জন্য তারা জাকের পার্টিকে সাধুবাদ জানিয়েছে। আসলে আপনি কিভাবে দেখছেন এই বিষয়টি, বা আপনাদের দলের পক্ষ থেকে কি বার্তা থাকবে জানাচ্ছে? শুভ নববর্ষ। এই নববর্ষ এমনই একটা কৃষ্টি, এমন একটি আচার, এটা ধর্ম জাতপাত মানে না। আনন্দই হৃদয়ের ভিতরে যেভাবে লালন করে, এই লালনটা সভ্যতার মধ্য দিয়ে, সংস্কৃতির মধ্য দিয়ে। এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, আসলে ধর্ম দিয়ে এই অনুষ্ঠানকে মাপা যাবে না। তো এই দীর্ঘদিন পরে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র, কিন্তু ঢাকাতে থাকার সুবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রত্যেকটা হল, প্রত্যেকটা চত্বরই আমার এই মাটির সাথে আমার হৃদয়ে ধারণ করেছে। ওই 2000 থেকে আজকে 2024 সাল 25 সাল পর্যন্ত জাকের পার্টি করার কারণে, জাকের পার্টি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সঙ্গে যে মেলামেশাটা শুরু হয়ে যাচ্ছে, তা কিন্তু মনটা এখনও আনন্দ উৎফুল্ল। এখন এই জাকের পার্টি ছাত্রগণ আজকে সকলকে নিয়ে, বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রদেরকে আহ্বান জানিয়েছেন, আসুন আমরা মিলেমিশে একটু ইলিশ খাই। তারা যে ফ্রি এখানে বসে পানি খাওয়াচ্ছে এই ভিসি অফিসের সামনে, এই মল চত্বরে, এই আনন্দ মুহূর্তটা দেখে হৃদয়ের কাছে মনে হচ্ছে আবারও যদি সেই 2000 সালে ফিরে যেতে পারতাম, আবারও যদি 2001-এ ফিরে যেতে পারতাম, তাহলে আবার এই বন্ধুদেরকে নিয়ে দিন রাত কীভাবে এই দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব, এই সভ্যতাকে, নতুন সভ্যতা ফিরিয়ে নিয়ে আসবো, এরকম চিন্তাভাবনা আমরা করতে পারতাম। তবে জাকের পার্টি মহামান্য চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সাল, তিনি একটি উদারপন্থী মানুষ, তিনি একজন পবিত্র মানুষ। উনি প্রত্যেকটি কৃষ্টি এবং কালচারকে সম্মান করে যথাযথ ভাব গম্ভীর্য মর্যাদার সহিত পালন করার জন্য তিনি আহ্বান জানিয়েছেন। তারই আলোকে জাকের পার্টি ছাত্রগণ যে ভূমিকা নিয়েছে, অনেক ছাত্রীদের সাথে কথা বলে বুঝতে পারলাম যে তারা আবেগাপ্লুত, আনন্দিত, যেন সকলেই মিলেমিশে আমরা এই দেশটাকে গড়ি, সর্বোপরি বাংলাদেশটাকে গড়ি। আমরা এখানে একাধিক যারা জাকের পার্টি ছাত্র ফ্রন্টের ফ্রি পান্তা উৎসবে আসছেন তাদের সাথে কথা বলেছিলাম। তারা আসলে একটি বিষয় জানিয়েছে যে জাকের পার্টির সকল কর্মকাণ্ড তাদের ভালো লাগে, কিন্তু এরকম জাতীয় যে প্রোগ্রামগুলি রয়েছে সেই প্রোগ্রামে জাকের পার্টির অংশগ্রহণ একটু কম রয়েছে। এই বিষয়ে আসলে কি বলতে চান আপনি? না, আসলে অংশগ্রহণ কম নয়, আসলে এক একটা রাজনৈতিক প্ল্যাটফর্মে রাজনৈতিক চিন্তা ভাবনা এক এক রকম, স্রোতের বিপরীত। শুধু রাজনীতিটা পেশি শক্তি প্রভাব খাটিয়েই যে রাজনীতিকে সামনের দিকে নিয়ে যেতে হবে, বিষয়টি এরকম নয়। যার ফলশ্রুতিতে আপনি দেখবেন যে যদি কোনো নেগেটিভ কোনো কর্মকাণ্ড যদি ঘটানো হয়, সেটা মিডিয়ায় প্রচার পায়, কিন্তু পজিটিভ যেই বিষয়গুলি আছে তার মধ্য দিয়ে যদি রাজনীতি আপনি এগিয়ে নিয়ে যান, সেটার প্রচার প্রসারণ হয় না। যদি হঠাৎ একটা অহেতুক একটা ঘটনাকে কেন্দ্র করে আমি যদি একটা মানুষকে আঘাতপ্রাপ্ত করি, সেটাকে দেখবেন যে হাইলাইটস হচ্ছে এবং তার হাইলাইটস হয়ে যাচ্ছে। কিন্তু জাকের পার্টি 1989 সাল থেকে 2024 সাল পর্যন্ত সবসময় পজিটিভ চিন্তাভাবনা করেছে, পবিত্র চিন্তাভাবনা করেছে, সুন্দর চিন্তাভাবনা করেছে, যার ফলশ্রুতিতে প্রত্যেকটা প্রোগ্রামে নীরবে নির্লসে তারা তাদের প্রোগ্রামগুলো, জাতীয় প্রোগ্রামগুলো করে যাচ্ছে। যার ফলে মিডিয়াতে না আসার কারণে হয়তো দেশবাসী মনে করে যে এই জাকের পার্টির প্রোগ্রাম হয়তো হয় না, কিন্তু আসলে সেটা নয়। জাকের পার্টি যত প্রোগ্রাম করে বাংলাদেশের ইতিহাসে অন্য কোনো রাজনৈতিক দল করে না বলে আমার মনে হয়। একদম জাতীয় প্রোগ্রাম, বিশেষ করে 21শে ফেব্রুয়ারি, 16ই ডিসেম্বর থেকে শুরু করে আমাদের স্বাধীনতা দিবস, বিজয় দিবস, প্রত্যেকটা প্রোগ্রামে জাকের পার্টির অংশগ্রহণ রয়েছে এবং শান্তিপূর্ণ অংশগ্রহণ রয়েছে। জি, ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম জাকের পার্টির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য আব্দুল লতিফ খান যুবরাজের সাথে। তিনিও কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই জাকের পার্টি ছাত্র ফ্রন্টের পক্ষ থেকে ফ্রি পান্তা উৎসবের আয়োজন করেছে, সেটি কিন্তু তিনি জাকের পার্টির চেয়ারম্যান মহোদয়ের পক্ষ থেকে আসলে ভিজিট করার জন্য আসছেন। আপনারা দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু সকাল থেকেই হাজার হাজার যে শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু এখানে আসছেন এবং ফ্রি পান্তা উৎসবে অংশগ্রহণ করেছেন এবং জাকের পার্টির এই যে মহতি উদ্যোগকে তারা স্বাগত জানাচ্ছেন এবং যাতে ভবিষ্যতে এরকম জাকের পার্টির পক্ষ থেকে এরা আসলে বিভিন্ন সময় আসলে এরকম মানুষের পাশে গিয়ে দাঁড়ানো হয়, সে বিষয়ে কিন্তু জাকের পার্টির চেয়ারম্যান মহোদয়কে এদের যারা শিক্ষার্থী রয়েছেন, বিশেষ করে বাংলাদেশের যেই সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু আসলে যে সাধারণ শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু জাকের পার্টির এই মহৎ উদ্যোগকে আসলে স্বাগত জানাচ্ছেন। তারা বলছেন যে জাকের পার্টি একটি আদর্শ কেন্দ্রিক রাজনৈতিক দল। আমরা বিগত দিনে বিভিন্ন সভা সেমিনারে দেখেছি বা মিডিয়ার মাধ্যমে দেখেছি যে তাদের যে প্রতিষ্ঠা লগ্ন থেকে শুরু করে এই পর্যন্ত জাকের পার্টির ধারায় দেশের মানুষের আসলে কখনো কোনো ক্ষতি হয়নি। তো সেই ধারা কিন্তু
কিন্তু তারা দেখে আসছেন। সেই ধারাকে দেখে দেখে কিন্তু তারা আসলে জাকির বাড়ির প্রতি আকৃষ্ট হচ্ছেন। কিন্তু আমরা এই প্রথমবারের মতো নয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আগেও একাধিকবার বিভিন্ন প্রোগ্রাম বা সভা সেমিনার আমরা করেছিলাম। আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বটতলা রয়েছে, সেই বটতলাতেও কিন্তু আমরা ইফতার পার্টি করেছিলাম বিগত রমজান মাসে। সেই ইফতার পার্টিতেও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার শিক্ষার্থীরা অংশ নিয়েছিল। তো আমরা এই যে বাঙালির যে একটি কালচার বা ঐতিহ্য, যে বাংলা নববর্ষ বা বৎসবরণ উৎসব, সেই বৎসবরণ উৎসবকে কেন্দ্র করে কিন্তু এই সকাল 7টা থেকে আজকে পহেলা বৈশাখ সকাল 7টা থেকে বিসি চত্বরের যে অপোজিটে অর্থাৎ মল চত্বরে কিন্তু আমরা সেই পান্তা উৎসবের আয়োজন আসলে জাকির বাড়ির পক্ষ থেকে করা হয়েছিল। এবং এখানে কিন্তু সকাল 7টা থেকে ইতিমধ্যে কয়েক হাজার শিক্ষার্থীদের কিন্তু আসলে এই ফ্রি পান্তা উৎসবে আসলে শিক্ষার্থীরা উপস্থিত হয়েছিলেন এবং সেই ফ্রি পান্তা উৎসবের যে অংশগ্রহণ করে এবং জাকির বাড়ির এই যে মহৎ উদ্যোগকে তারা স্বাগত জানিয়েছেন এবং সাধুবাদ জানিয়েছেন এবং জাকির বাড়ির চেয়ারম্যান মহোদয়কে তারা আসলে ধন্যবাদ জানিয়েছেন, যেরকম বিভিন্ন জাতীয় প্রোগ্রামে যাতে জাকির পার্টি এরকম মানুষের পাশে গিয়ে দাঁড়ায় এবং বিভিন্ন সময় যাতে এরকম যেই সভা সেমিনারগুলি থাকে সেই সব সভা সেমিনারে জাকির পার্টি এরকম স্টল বা বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু আসলে জাকির পার্টি মানুষের পাশে দাঁড়াবে, সেটি কিন্তু তারা আসলে প্রত্যাশা করছেন।